হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস রায় কথা। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো আজকে আমি শেয়ার করছি ট্র্যাডিশনাল ওয়েডিং গেস্ট মেকআপ লুক, ভীষণই ইউনিক। যারা মানে একটু বিয়েবাড়িতে ট্র্যাডিশনাল লুক ক্যারি করতে পছন্দ করো তাদের জন্য এই লুকটা কিন্তু একদম পারফেক্ট হবে। আমি স্টেপ বাই স্টেপ খুব ইজিলিভাবে লুকটা শেয়ার করেছি, তোমরা ডেফিনেটলি চেক করা। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো স্টার্ট করছি। আমি প্রতিবারই বলি মেকআপ স্টার্ট করার আগে স্কিনটাকে ক্লিন করা ভেরি ইম্পর্টেন্ট। আমার মুখে একটা ব্রণ হয়েছে, তো কোনো ব্যাপার নয়, চলো ফ্রি মেকআপটা স্টার্ট করছি। প্রথমেই আমি ভালোভাবে স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে পন্স সুপার লাইট জেল ময়শ্চারাইজার, ওয়ান অফ মাই ফেভারিট ময়শ্চারাইজার। তোমরাও ট্রাই করতে পারো, ভীষণ লাইট ওয়েট। এবার আমি প্রাইমার অ্যাপ্লাই করব। এটা হচ্ছে নাইকা প্রেমা ফেস প্রাইমার। অবভিয়াসলি মেকআপের মধ্যে প্রাইমারটা ভেরি ইম্পর্টেন্ট। তোমার মেকআপটাও লং লাস্টিং থাকবে আর স্কিনটাও প্রোটেক্ট থাকবে। সো একদম ভুলো না, একদম স্কিপ করবে না এটা। প্রাইমারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে। তারপর আমি 5 মিনিট ওয়েট করব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসের মধ্যে কিছু ডার্ক স্পট অ্যান্ড অ্যাক্নি স্পট আছে, অবশ্যই পিম্পলও আছে। সেই জন্য এই অরেঞ্জটা অ্যাপ্লাই করব আমার ডার্ক স্পটে, আর পার্পল কালারটা এখন অ্যাপ্লাই করছি আমার পিম্পলের ওপরই। গালের সাইডে একটাই পিম্পল ছিল, সেটাই আমি হাইড করে নিলাম। নেক্সট ফর দ্য ফাউন্ডেশন আমি এখানে অ্যাপ্লাই করছি মেবলিন ফিট মি ফাউন্ডেশন। এখানে আমি মেবলিন ফিট মি দুটো শেড অ্যাপ্লাই করেছি, একটা হচ্ছে 128, একটা হচ্ছে 115। এই দুটো শেড যদি মিক্স করে অ্যাপ্লাই করি না, তাহলে একটা আমার স্কিনের জন্য পারফেক্ট শেড চলে আসে। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী কিন্তু ফাউন্ডেশন শেড চুজ করতে পারো। আমি ডিসক্রিপশানে এটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। অ্যান্ড অবশ্যই আমি খুবই লাইট মেকআপ করি অ্যান্ড খুবই কম মেকআপ প্রোডাক্ট ইউজ করে ফুল মেকআপটা করার চেষ্টা করি। আজকেও আমি একদম স্লাইটলিভাবে ডট ডট করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, তারপর আমি ব্লেন্ড করে নিলাম। তো নেক্সট কনসিলার অ্যাপ্লাই করবো, তার জন্য ইউজ করছি সুইস বিউটির কনসিলার। আমার আইবেসের জন্য অ্যাপ্লাই করছি। তারপরে আমি সেম বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে ভালোভাবে পুরো আইবেসটাকে ব্লেন্ড করে নেব। একটু টাইম নিয়ে ব্লেন্ড করো, তারপরে কিন্তু ঝটপট করে পুরো ফেসটাকে অ্যান্ড আইটাকে সেট করে নিতে হবে, নাহলে ক্রিস পড়ে যেতে পারে। সেট করার জন্য অ্যাপ্লাই করছি মেবলিন ফিট মি কম্প্যাক্ট পাউডার। এর সাথে যে ছোটো টুলস আছে সেটার সাহায্যে আমি ফুল ফেসটাকে অ্যান্ড আমার আই এরিয়াটাকেও সেট করে নিলাম। সেট করাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, গরমকালের টাইমে তো ভীষণই ইম্পর্টেন্ট, একদম স্কিপ করো না। যদি তোমরা ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করো তো অবশ্যইভাবে ফেসটাকে সেট করো। আইব্রোসটাকে ফিল করার জন্য অ্যাপ্লাই করছি সুইস বিউটির আইব্রোস পেন্সিল। এটা শেড 10 ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আই জাস্ট ফিল মাই আইব্রোস বিকজ আমি ওভার ড্র করি না, আমি অলরেডি হ্যাভ আ ডার্ক আইব্রোস। এনিওয়ে কারেন্ট চলে গেছিলো, সেই জন্য আমি সেটটাকে একটুখানি চেঞ্জ করলাম, আর আমার এই দরজাটা সেই জন্য দেখা যাচ্ছে। এবার আমি ফেসটাকে একটু স্লাইডভাবে কন্ট্রোল করব, তার জন্য আমি আইশ্যাডো প্যালেট থেকে এই ব্রাউন কালারের শেডটা নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি কন্ট্রোলিং কোনো প্যালেট না থাকে তোমরা কিন্তু আইশ্যাডোর সাহায্যে এরকমভাবে কন্ট্রোল করতে পারো। আমি বেশিরভাগ টাইমে ট্রাই করি। তারপরে ব্লাশের জন্য অ্যাপ্লাই করছি ব্লু হেভেনের একটা পিঙ্ক শেডের ব্লাশ। এটারও সেট নেম আমি ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দেবো। কিন্তু কতটা সুন্দর একটা লাইট পিঙ্কিশ এফেক্ট কিন্তু চলে এসছে। এবার আই মেকআপ স্টার্ট করছি। আমি ইউজ করছি হিরালি বুলার 15 কালার আইশ্যাডো প্যালেট থেকে দিস লাইট ব্রাউন শেড। আমি একটা ফ্লাফি ব্রাশের হেল্প নিয়ে আপার অ্যান্ড লোয়ার দুটো আউটার লিডে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড ব্লেন্ড করে নিলাম। নেক্সট আই ইউজিং মাই ফিঙ্গার অ্যান্ড আই পিক দিস লাইট গোল্ডেন শিমারি শেড। আমি ফিঙ্গারের হেল্প নিয়ে মিডিল আইলিডে অ্যাপ্লাই করছি, দেন স্লাইডলিভাবে স্প্রেড করে নিলাম অ্যান্ড ব্লেন্ড করে নিলাম। এবার আমি ব্রাশের সাহায্যে আই মেকআপটাকে জাস্ট একটুখানি সেট করে নিচ্ছি। লাইনারের জন্য অ্যাপ্লাই করছি ল্যাকমে অ্যাবসোলিউটের ব্ল্যাক জেট লাইনার। আমি একটা লং উইংস লাইনার ড্র করছি বিকজ আজকের লুকটা কিন্তু ট্র্যাডিশনাল ওয়েডিং গেস্ট লুক, তো সেই জন্য একটা লং উইংস লাইনার খুবই ভালো লাগবে। চোখে ইনার কর্নারটাকে ইন্টেন্সিফাই করে নিলাম, তাহলে না অটোমেটিক একটু বড় লাগবে চোখটা। ব্যাস হয়ে গেছে। মাস্কারার জন্য অ্যাপ্লাই করছি ব্লু হেভেনের লাস্ট পিস মাস্কারা। আপনার লোয়ার দুটো লাস্ট লাইনে কাপল লাইফ টাইমে অ্যাপ্লাই করলাম। এটা ভলিউম ভীষণ ভালো, তোমরা ডেফিনেটলি ট্রাই করো। দিস ইজ মাই অ্যানাদার আই লুক। এবার হাইলাইট করবো, যেটা আমার ভীষণই ইম্পর্টেন্ট অ্যান্ড খুব ভালোও লাগবে। এটা হচ্ছে সুইস বিউটির ব্রিক হাইলাইটিং প্যালেট। আই জাস্ট লাভ দিস প্যালেট গাইজ, তোমরা ডেফিনেটলি একবার হলেও ট্রাই করো। আমি আমার ফেসের মধ্যে যেখানে যেখানে হাইলাইটিং পার্ট আছে সেগুলোকে সুন্দরভাবে হাইলাইট করে নিলাম। দেখো কতটা সুন্দর গ্লোয়িং লাগছে। লিপস্টিকের জন্য অ্যাপ্লাই করছি মেবলিনের এই ব্রাউন কালারের লিপস্টিক। এটারও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এবার ফুল ফেসটাকে একটু সেট করে নেব বিকজ এতটা মেহনত করেছি তো সেট করা করতেই হবে না। সো হয়ে গেছে অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার ভীষণই ভালো লাগবে। আর নতুন নতুন যদি কোনো মেকআপ লুক তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিও।
সো গাইস, আই উইল সি ইউ মাই নেক্সট মেকআপ লুক। টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড আই লাভ ইউ অল। সবাই ভালো থেকো।